আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুরা, হজরত শের খুদা আলী এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘুমের ঘরে ঘুমাতে যেতেন তখন ওনারা কি দোয়া পড়ে, কোন দোয়া পড়ে ঘুমাতেন? সুবহানাল্লাহিল আযীম। অবশ্যই আমাদের জানার দরকার আছে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন। কি দোয়া আমাদের পড়া দরকার ঘুমানোর আগে এবং ঘুম থেকে উঠে। বন্ধুরা, এর আগে বলতে চাই, আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় বন্ধুগণ, অবশ্যই আমলের দরকার। আমল করতে পারলে আমরা আমাদের আমলের ফজিলত অবশ্যই পাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মাধ্যমে বিভিন্ন আমলের কথা বলেছেন। আমরা ঘরে ঢুকলে কোন দোয়া পড়তে হবে, বাইরে হইলে কোন দোয়া পড়তে হবে, আমরা যখন ঘুমাতে যাব ঘুমানোর আগে কোন দোয়া পড়তে হবে, বিছানায় শোয়ার সময় কোন দোয়া পড়তে হবে, ঘুম থেকে উঠে কোন দোয়া পড়তে হবে, আমরা ঘর থেকে বাহির হওয়ার সময় কোন দোয়া পড়তে হবে, একটা কাজ করলে যে কোনো কাজের সময় কি দোয়া পড়তে হবে। বন্ধুরা, এই সমস্ত কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মাধ্যমে বলে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আমরা অবশ্যই রাসূল পাকের হাদিস মানা দরকার এবং বোঝার দরকার। প্রিয় বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মা ফাতেমা ও শের খুদা আলীকে ডেকে বলছেন, হে আলী ও ফাতেমা, তোমরা যখন ঘরের মাধ্যমে ঘুমাতে যাবে, তোমরা যখন ঘরে নিদ্রায় যাবে, শুতে যাবে, তখন তোমরা ছোট্ট একটি আমল অবশ্যই করবে। শের খুদা আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন আমল করব? কোন আমল করা আমাদের দরকার? মা ফাতেমা বললেন, বাবা, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন আমল করব আপনি বলে দিন। আপনি যা বলবেন আমরা সেই আমলটুকু অবশ্যই আমরা করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শের খুদা আলী ও মা ফাতেমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, ফাতেমা, তোমরা যখন বললেন, আমি কি তোমাদেরকে এমন কিছু সংবাদ দেব না যা তোমাদের জন্য খাদেম অপেক্ষাও শ্রেয়, অর্থাৎ খাদেমের চাইতো, খাদেম যখন খেদমত করে তার চাইতো শ্রেয়, তার চাইতো উত্তম। তারপর তিনি বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, মা ফাতেমা শের খুদা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন কোন জিনিসটা আমাদের শ্রেয় এবং শ্রেষ্ঠ খাদেমের চাইতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তোমরা তোমাদের বিছানায় ঘুমানোর উদ্দেশ্যে যখন তোমরা ঘুমাতে যাবে, তখন গমন করবে, তখন তোমরা দুজনে এই আমলটি করবে। আমলটি কি? আমলটি হচ্ছে, তোমরা উজু করে পবিত্র হয়ে তোমরা 33 বার সুবহানাল্লাহ পাঠ করবে এবং 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করবে এবং 34 বার আল্লাহু আকবার 34 বার পড়বে। এই 3টি আমল করে প্রত্যেক দিন তোমরা ঘুমানোর আগে এই 3টি আমল করে ঘুমাবে। বন্ধুরা, এই আমলটির কথা যখন বললেন, শের খুদা আলী মা ফাতেমা বললে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন থেকে প্রত্যেক দিন ঘুমানোর আগে এই 3টি আমল করে ঘুমাবো, ইনশাআল্লাহ আমরা আর ব্যতিক্রম করব না।